250 টাকা কেজি। এই জন্য এটা দেখেন কত হয়। তো গাইস এই যে আমরা এখানে দুইটা মাছ নিয়ে নিলাম। চলো সময়। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আজকে ইলিশ খাবো আর আমি যাচ্ছি হচ্ছে আমার বাইক দিয়ে। এখন মাওয়া ফেরিঘাটের ওই রাস্তায় যাওয়ার সময় রাস্তার দৃশ্যগুলো দেখাবো আর কি কি আছে ওখানে, কি কি করবো ওগুলো দেখাবো আপনাদেরকে। আর এখানে ইলিশ মাছ খাবো। আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ, পরে দেখাবো নি, এখন দেখানোর দরকার নাই, আর তাড়াতাড়ি যেতে হবে। আর আমি ফার্স্ট টাইম এখন আমার নতুন ব্লগিং ক্যামেরাটাতে শ্যুট করতেছি। কোয়ালিটি কীরকম হবে আপনারা জানাবেন ইনশাল্লাহ ভিডিওতে কমেন্ট করে। আর আমি এখনই বেরোচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ। গাইস বর্তমানে আমি এখন এসে পড়েছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস হাইওয়ের টোল প্লাজাতে। এখানে 20 টাকা টোল নিয়েছে। আর এখন আকাশে খুবই মেঘাচ্ছন্ন। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সামনে কিছু দৃশ্য। আর খুবই ভালো লাগতেছে। আর ফার্স্ট টাইম যাচ্ছি ওয়াইফকে নিয়ে ঢাকার বাইরে না, এটা মা ঢাকার মধ্যেই, বাট আমি কখনো ওকে নিয়ে বাইক দিয়ে সিটির বাইরে যাই নাই। সিটির বাইরে আজকে আসলাম। সো আমরা এখন যাব। এই যে আমার বাইক, আমি এখন দাঁড়িয়ে আছি বাইকের সাথে। এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি আবার। গাইস এখন আমরা পদ্মা ব্রিজের বাম পাশে মাওয়া ঢোকার যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আসলাম। ওই রাস্তা দিয়ে এসে এখন একটা খুব সুন্দর একটা চায়ের দোকানে আসি, একটু বিরতি নিলাম। আর এই যে ভিউটা খুবই সুন্দর, পাশে লেক পার্ক। কিছুক্ষণের মধ্যে মাওয়াতে পৌঁছে যাবো। ওইখানে যে আপনাদের সাথে কথা হবে। আশা করি ব্লগটা খুব সুন্দর হবে আর কোয়ালিটিটা খুবই জোস হবে। আর এখন আমরা একটা বিরতি বসে এখানে চা খাচ্ছি আর দুপুরে খাবার খাওয়ার জন্য মাওয়া ফেরিঘাটে, যেখানে ইলিশ পাওয়া যায়। সো আপনাদের ওখানে যেয়ে দেখাবো। আল্লাহ হাফিজ। গাইস আমরা এসে বললাম মাওয়া ফেরিঘাট। গাইস মাওয়াতে আসার পরে যে প্রতারণার শিকার হতে হয়। এখানে 40 টাকা কিসের জন্য একটা ট্যাক্স নেয় বাংলাদেশ অন্তর্কিন নৌ পরিবহন কর্তৃপক্ষ, বাট এটা কি আদৌ ভ্যালিড নাকি জানি না। 40 টাকার ট্যাক্স নেওয়া হয়, এটাই আমার দেশ। আর ছোটো মিয়া কেমন আছো? এই ভালো আছো? হ্যাঁ ছোটো মেয়ে ভালো আছে। গাইস আজকে আবহাওয়াটা এত সুন্দর, বাট সমস্যা হচ্ছে এই যে সূর্য মামা দেখা যাচ্ছে নাকি জানি না। এই সূর্য মামা হচ্ছে সবচেয়ে ভেজাল, মানে এতটা গরম বলার বাইরে। আর আমি আসছি হচ্ছে এখন পার্কিং লটে। এখন যাচ্ছি হচ্ছে নাম যাই না, এটার কী ছিল, এদিকে যাওয়া যায় না, যাওয়া যায় না। অ্যাটলিস্ট আমি এসে বললাম মাওয়াতে শখের হাড়ি রেস্তোরাঁতে। আর এইমাত্র আমি এখন এন্ট্রি করতেছি। সূর্যের আলোতে কিছু দেখা যাচ্ছে না। আমি এই যে এখন এন্ট্রি করতেছি ভিতরে যে আপনাদেরকে দেখাবো কী কী খাচ্ছি আর কী কী না খাচ্ছি, এগুলা দেখাবো। আর এখানে কী স্ক্যাম হচ্ছে বা কী হচ্ছে এগুলো সব দেখাবো। সূর্যের আলোর জন্য দেখা যায় না গাইস, একদম অন্ধকার দেখা যাচ্ছে। এখন দেখবো এখানে কী কী পাওয়া যায় ভিতরে। এখানে অনেক ধরনের তরকারি আছে। এগুলো হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছটা দেখতে খুব ভালো লাগতেছে, লোভনীয়। গরু মাংস, অনেক ধরনের খাবার আছে। তো এখানে প্রাইসও লেখা আছে এখানে। প্রন মালাইকারি, এটা মাছ নিব। সর্ষে ইলিশ আছে, তারপর ডাল আছে, অনেক ধরনের খাবার আছে এখানে। দেখবো কোনটা বেস্ট হয় এখানে খাবার। তো গাইস এখন আমি দেখি কীভাবে কী করা যায়। এখানে কারোর সাথে কথা হয়নি এখনও, ওদের স্টাফদের সাথে কথা বলবো। কথা বলে দেখবো যে কী কী খাবার এখানে বিক্রি করে। এখানে দেখতে পাচ্ছি গাইস এখানে মাছ বিক্রি করতেছেন, ইলিশ মাছ এখানে সিলেক্ট করা যায়। তো আমরা একটা ইলিশ মাছ দেখি। আড়াই 50 টাকা কেজি। দুজনের লেগাটা দেখেন কত হয়। দাও কোনটা? তো গাইস এই যে আমরা এখানে দুইটা মাছ নিয়ে নিলাম। 1650 টাকা প্রাইস পড়লো। এখানে সরিষার তেল নিতে হবে এখান থেকে। তো মাছ নিয়ে এখন আমরা যাচ্ছি। মাছটাকে কীভাবে কাটবে ওই কেটে দেখাবেন। এখন এই যে আমাদের মাছ কাটা হচ্ছে। ওই আমার ভাইকে দাঁড়া করে রেখে আসছি এখানে। ওই যে দাঁড়া আছে, ওকে দাঁড়া করে রেখে আসছি। দেখি মাছ কাটা কী হয়। একটা ফাউন্টেন আছে খুবই সুন্দর, বাট প্রচণ্ড রোদ গাইস। আর আমাদের দুইটা মাছ নিয়েছে হচ্ছে 1650 টাকা। আর তেল সহকারে বসছে 1830 টাকা টোটাল। এখনও মাছ কাটার জন্য অপেক্ষায় আছি। আর এখানে খুব হাইজিনভাবে ভালো করে মাছ কাটা হয়, প্রচণ্ড গরম।
গাইস ব্লগটা খুবই সুন্দর করে করতে পারতাম, বাট এই গরমের কারণে করতে পারতেছি না। ইনশাল্লাহ এবার তো ফার্স্ট টাইম বাইক নিয়ে আসি, এরপরে রাতে বা সন্ধ্যার পরে আসবো। গাইস এই যে মাছ কাটা শেষ, এখন এটা আমাদের কাউন্টারে দিতে হবে। এই যে এখানে কাউন্টার, এখানে ভাইজা দিয়ে দিবে আমাদের। তো একদম নতুন তেল ইউজ করবে, ওটা ভালোভাবে পরিষ্কার করে নতুন তেল দিয়ে একদম ওরা ভেজে দেয়। এদের হাইজিন খুব ভালো মেনটেন করা হয়, কড়া গরম তেলে ভাজা হয় মাছগুলো, খুব সুন্দর। দাঁড়াতে একটা তাওয়া হয়ে গেছে দেখি। আর এখানে ইলিশ ভর্তা বানানো হয়, আর এই হচ্ছে ইলিশ লেচের ভর্তা বানানো হচ্ছে। আমাদের ভর্তাটা সম্পূর্ণ রেডি। আমাদের ইলিশও পুরো রেডি হয়ে গিয়েছে। আমরা এখন এটা খেয়ে দিয়ে আপনাদেরকে জানাবো যে টেস্টটা কীরকম হচ্ছে। অবশেষে গাইস এতক্ষণের পরে আমাদের খাবার এসে বললো, আর এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন ভাজা নিয়েছিলাম, আর এই মালাই চিংড়ি নিচ্ছি, এটা হচ্ছে ডাল, আর এই যে সবচেয়ে ফেভারিট মানুষের ইলিশের লেজের ভর্তা এটা নিচ্ছি। আর এখন আমরা ভাত খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ জানাচ্ছি। তো গাইস আমি এখন ইলিশ মাছ খাচ্ছি, দেখি কীরকম। পুরো মচমচে গাইস, অনেক মজা। আর অনেক গরম। আমি এটা বেগুন ভাজি নিচ্ছি, বেগুন ভাজির পরে আগে নিচ্ছি ইলিশ মাছের ভর্তাটা, এটা খেয়ে আপনাদের রিভিউ দিয়ে নিই। মা তো যতবারে আসছি এখানে ইলিশ মাছের লেজের ভর্তাটা খাইছি, এখন আগের টেস্টটা আছে নাকি দেখি। সেম টেস্ট গাইস, অনেক মজা ইলিশ মাছের লেজের ভর্তাটা। আপনার মাছ পেয়ে ট্রাই করবেন। আর ইলিশ মাছটা বি কেয়ারফুল, একটু দামাদামি করে নেবেন, এখানে প্রাইস অনেক বেশি, আপনার দামাদামি না করতে পারলে পুরো ঠকে যাবেন। আমি এখন বেগুন ভাজিটাও ট্রাই করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ক্রিস্পি একটা বেগুন ভাজি, আমি একটা খেয়ে দেখি। অসাধারণ গাইস, এখন আর কথা বলতে পারতেছি না, আমাদের খাইতে হবে। খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে কীরকম হয়েছিল, কোন খাবারটা, সব কিছু। আপনার চিংড়ি মাছ মালাইকারিটা নেবেন মাস্ট, আর হচ্ছে ইলিশ মাছ খাবেন, সাথে বেগুন ভাজিটা, এটা খুবই মজা। আমরা ডাল নিয়েছিলাম, ডালটা খাওয়া হয় না, এই আইটেমগুলো এত মজা লাগছে তাই ডালটা ফেরত দিয়ে দিচ্ছি। সো আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি, নদীর পাড়ে যা চা খাবো, ওই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে অনেক নয়েজ, আর খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আমার ওয়াইফও এখানে খুব মজা পাইছে, খুব সুন্দর পরিবেশ এখানে। আমরা এখন যাবো হচ্ছে নদীর পাড়ে যে আপনাদের দৃশ্য দেখাচ্ছি। সো গাইস এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, মানে নদীর পাড়ে যাওয়ার জন্য। আল্লাহ নদীর পাড়ে যাওয়া আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। আর গাইস আপনারা সচরাচর গরমে আসার চেষ্টা করবেন না, এখানে এসে এতক্ষণ আমার এনার্জি ছিলই না, একদম না খেয়ে আসছিলাম, ব্রেকফাস্ট করি নেই, ওই রাস্তায় চিপস খাইছিলাম, টুকিটাকি জিনিস খাইছি। বাট আপনারা ফর শিওর উইন্টারে আসবেন অথবা রাতের দিকে আসবেন, তাহলে ভালো হবে। আর এত প্যারা খাইছি, আমার কথা বলার এনার্জি ছিল না। আপনি ভিডিওতে ভয়েস শুনলে বুঝতে পারবেন যে আমার এনার্জি একদম জিরো ছিল, বাট এখন খুবই এনার্জি ফুল, মানে এনার্জেটিক লাগতেছে। গাইস এটার বাইরে যাওয়ার সময় এখানে মিষ্টি পান পাওয়া যায়, ট্রাই করতে পারেন যারা পান লাভার আছেন। আমাদের সাথে কন্টিনিউ থাকেন। যাই আমরা পদ্মা নদীর পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওইখানে বাইকটা নিতেছি না, বাট মাত্র খাওয়া দাওয়া করলাম, বাইক চালাতে ইচ্ছা করতেছে না, বাইকটা একটু স্টার্ট করে চলে যাব আমাদের গন্তব্যস্থলে ইনশাল্লাহ। আমরা যখন এখানে আসতাম গাইস, তখন এখানে মাটির রাস্তা ছিল, রাস্তাগুলো ঘাট ভালো ছিল না, বাট এখন রাস্তাঘাট খুবই উন্নত করছে। আপনারা দেখতে পারতেছেন যে খুব সুন্দর রাস্তা করছে এখানে, রাস্তাগুলো খুব সুন্দর। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ভালো ভালো রেস্টুরেন্ট। আমি যেটা ভালো দেখছিলাম রিভিউ আছে, ওইটার মধ্যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর খুব ভালো হাইজিন মেনটেন করে খাবার বানায়। এই হচ্ছে শিমুলিয়া নদী বন্দর, আর এখান থেকে বাস ছাড়া হয় রাতের বেলা। পদ্মা সেতুর একদম প্রান্তে দাঁড়িয়ে আছি, এই যে আমরা যাচ্ছি এখন হেঁটে, আমরা এখন হেঁটে আয়ও আছে আমাদের সাথে। বাইরে খুব সুন্দর দেখা যাচ্ছে নদীর পাড়ে, ভিডিওটা ট্যাগ করে দিব না আপনাকে। এই সেই কাঙ্ক্ষিত পদ্মার পাড়, খুবই সুন্দর দৃশ্য। আর এই দৃশ্য দেখার জন্য এই লাখো হাজারো মানুষ এখানে আসে। এই পদ্মা খুবই ভয়ঙ্কর নদী, বাট এটা সৌন্দর্য যেরকম সুন্দর, ঠিক সেরকমই ভয়ঙ্কর নদী এটা। আর দৃশ্যটা খুবই সুন্দর। এখানে যে বাচ্চারা খেলাধুলা করতেছে কুচু কুচু, ভাইরা ফিলে আছে, চিলে আছে, ঢিলে আছে। তো এখানে আসলে যে মানুষজন নদীর উপর যায়, জনপ্রতি 100 টাকা করে। আর এই দৃশ্য দেখার জন্য লাখো জনগণ এখানে আসে প্রতিদিন। গাইস আমরা এখন পদ্মার পাড় থেকে বিদায় নিচ্ছি।
এই সেই পদ্মার পার মাওয়া ফেরিঘাট, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, ঘোরাঘুরি করবেন আর প্রকৃতি এনজয় করবেন। এখানে লাখো পর্যটকরা আসে। বর্তমানে এটা একটা পর্যটক স্থানের মতন হয়ে গেছে, খুবই সুন্দর জায়গা। আকাশটা এত সুন্দর, মানে বলার বাইরে, খুবই সুন্দর। এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে, আর যাওয়ার আগে একটা দই নিয়ে নিলাম। এখানে দইটা শুনছি খুব ভালো, তাই আমরা দইটা ট্রাই করতেছি। এখন আমরা এখানে দই খেয়ে তারপর ইনশাল্লাহ আল্লাহ নাম নিয়ে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। গাইস, আজকে এই মাওয়া ফেরিঘাট থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে, আপনার ভিডিওগুলো দেখতে পারবেন, এনজয় করতে পারবেন এবং ইনফরমেশন পাবেন যে এইসব জায়গাগুলো কীরকম, কীভাবে ঘোরা যায়, সব কিছুই ইনফরমেশন থাকবে। সো ইনশাল্লাহ বাই বাই, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সারপ্রাইজ একটা ব্লগ আছে, ওই ব্লগটার মধ্যে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।